ধারণ করেছি। এত বড় ক্ষমতাওয়ালার ঘরে থাইকাও আমি ঘুমানের মতো একটু জায়গা পাই নাই। এত বড় টাকাওয়ালার ঘরে থাইকাও খানা পাই নাই। এখন আমার ফাঁসি হাজার হাজার মানুষ দেখার জন্য আছে। ও আল্লাহ, বিদায় বেলা আমার কলিজার একটা দাবি, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও। ও আল্লাহ, তোমার পাশে একটা জান্নাতে ঘর বানাইয়া দিও। আসিয়া এই দোয়া করিয়া হঠাৎ করে কিছুক্ষণ আসমানের দিকে তাকাইয়া কান্না বন্ধ করে হাসা শুরু করলো। ফেরাউন বলে, এতক্ষণ কান্না করেছো, এখন মরণকালে আবার কেন হাসো? আসিয়া কয়, ফেরাউন তোর কপাল খারাপ, তুই দেখো না, বুঝো না। বিদায় বেলা আমার মালিক আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন। আমারে ঘুমানোর জায়গা দাও নাই, খানা দাও নাই। আমি মালিকের কাছে একটা জান্নাতে ঘর আমি চাইছি। আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন। আমি তাকাইয়া দেখি সেই জান্নাতের ঘরের ছবি, আর আমি দেখি লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষায় আছে আসমানে। আমার রুহটা আমার মালিকের কাছে নিয়ে যাবে। তাড়াতাড়ি আমারে মৃত্যুদণ্ড দিয়া দাও। মরণের পর